আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন। হঠাৎ করে কেনই বা তিনি এই ধরনের পরামর্শ দিলেন এবং সতর্ক করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে? এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ তিনি বলেছেন, আমি আপনার বাবাকে সতর্ক করেছিলাম আপনাকে গুলি করে হত্যা করা হতে পারে। কিন্তু আপনার বাবা তখন আমাকে প্রশ্ন করেছিলেন আমাকে কে গুলি করে হত্যা করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কর্নেল অলি আহমেদের কথাই কিন্তু সত্যি হয়েছিল। সেই চট্টগ্রামে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল। তারেক রহমানের বাবা এবং তৎকালীন তিনি প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে এই দুর্গন্ধযুক্ত রাজনীতির কারণে। তো একইভাবে কর্নেল অলি আহমেদ জনাব তারেক রহমানকে সতর্ক করলেন ঢাকার বাইরে উনি যেন রাত্রিযাপন না করেন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ১১ দলীয় জোটের এক সেমিনারে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তার দাবি, চারপাশে নানা ধরনের ঝুঁকি রয়েছে এবং প্রকাশ্য বিরোধীদের চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তিদের মাধ্যমেই বড় ধরনের বিপদের আশঙ্কা বেশি থাকে। মানে উনি বোঝাতে চেয়েছেন ১১ দলীয় জোট মানে কর্নেল অলি আহমেদ সহ এবং জামাতে ইসলাম, তারা হচ্ছে জনাব তারেক রহমানের প্রকাশ্য শত্রু, মানে বিরোধিতা করে। যারা তারেক রহমানের আশেপাশে বিভিন্ন পদ পদবি সুবিধা নিয়ে তারেক রহমানের ক্ষতি করছে এবং বিদেশি গোয়েন্দাদের সহযোগিতা করছে, তাদের থেকে তারেক রহমানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অবশ্যই যিনি খুব আলোচিত একজন ব্যক্তি কর্নেল অলি আহমেদ, তিনি জিয়াউর রহমানের সঙ্গে একসঙ্গে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং একসঙ্গে রাজনীতি করেছেন। শুধু তাই নয়, বেগম জিয়ার সঙ্গেও কর্নেল অলি আহমেদ রাজনীতি করেছেন। কিন্তু তারেক রহমানের নেতৃত্ব আসার পর থেকে কর্নেল অলি আহমেদ তার নেতৃত্ব হয়তো যে কোনো কারণে উনি অ্যাকসেপ্ট করেননি, অথবা তার সঙ্গে তার দলের কোনোভাবে যে মিল হয়নি, যার কারণে তিনি তারেক রহমানের দলে যোগ না দিয়ে তিনি জামাতে ইসলামের দলটিতে যোগ দিয়েছিলেন। স্বাধীনতার অন্যতম একজন ব্যক্তি যার নাম হচ্ছে কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদ অভিযোগ করেন সরকারের ভেতরে এবং রাজনৈতিক অঙ্গনে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে। তার মতে, যারা বিদেশিদের স্বার্থের কাছে বলে অভিযোগ রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আসলে যারা জাসুসি করে অথবা মানে গোয়েন্দা প্ল্যাটফর্মে কাজ করে, তাদেরকে সুনির্দিষ্টভাবে প্রমাণিত করা অনেক কঠিন একটি বিষয়। তিনি আরও বলেন, ১১ দলীয় জোট সরকার বা প্রধানমন্ত্রীর শত্রু নয়, বরং দেশের স্বার্থে গঠনমূলক পরামর্শ দেওয়াই তাদের উদ্দেশ্য। তিনি একই সঙ্গে তার দলের অবস্থান এবং আম, বর্তমান যে বক্তব্য তিনি দিয়েছেন সেটাকে আবার ক্লারিফিকেশন করেছেন। তিনি অথবা তার দল বা ১১ দলীয় জোটের সঙ্গীরা তার শত্রু নয়, কিন্তু দেশের স্বার্থে
তিনি সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, অর্থনৈতিক কর্মকাণ্ড, ধীরগতি এবং বিনিয়োগ আকর্ষণ চ্যালেঞ্জ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যার সমাধান সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্নেল অলি আহমেদ। এটা সাধারণ জনগণ হিসেবে আমিও সেটা চাই। চাঁদাবাজি, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি এবং বিনিয়োগ আকর্ষণের চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেটা বিরোধী দল হিসাবে তিনি দিতেই পারেন। কারণ একটি রাষ্ট্র পরিচালনা করা, একটি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেই রাষ্ট্রটিকে সঠিক পথে নিয়ে আসা, এটি একটি সময়ের ব্যাপার এবং যোগ্যতা, মেধার অনেক দক্ষতার পরিচয় দিতে হবে জনাব তারেক রহমানকে। শুধুমাত্র হানিমুন পিরিয়ড শেষ হয়েছে তারেক রহমানের সরকারের, কিন্তু আরও 4টি বছরের অধিক তাকে বাংলাদেশকে পরিচালনা করতে হবে এবং বাংলাদেশকে সঠিক একটি গন্তব্যে পৌঁছে দিতে হবে। আর অবশ্যই সতর্কতা বজায় রাখতে হবে, কারণ ওনার ওপর বিদেশি এবং দেশি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শত্রুরা উৎপেতে আছে কখন ওনাকে ওনার দল থেকে শেষ করে দেওয়া যায়। আর যার জন্যই সতর্ক করেছেন কর্নেল অলি আহমেদ। আর অলি আহমেদ এমন একজন ব্যক্তি, যিনি আপনার মতো আমার মতো কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, তিনি সেনাবাহিনীর একজন কর্নেল ছিলেন, তিনি বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন এবং এখনও সুষ্ঠুভাবে কথা চলাফেরা তিনি বলে যাচ্ছেন। সো ওনার কথাকে ফেলে দেওয়ার কোনো যুক্তি নেই। তো অবশ্যই জনাব তারেক রহমানকে অনুরোধ থাকবে, আপনার নিরাপত্তা ব্যবস্থা আপনি আরও শক্তিশালী করুন। উল্লেখ, এগুলো কর্নেল অলি আহমেদ রাজনৈতিক বক্তব্য বা মতামত সংশ্লিষ্ট অভিযোগের সম্পর্কে স্বাধীনভাবে প্রমাণিত তথ্য বক্তব্যে উপস্থাপন হয়নি। আপনার কি মনে হয় প্রধানমন্ত্রীকে দেওয়া এই পরামর্শ কি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ, নাকি এটি শুধু রাজনৈতিক মন্তব্য? আমার মনে হয় ওনার মতো একজন ব্যক্তিত্ব, উনি এমনি এমনি কোনো কথা বলবেন না। অবশ্যই তার পিছনে নির্দিষ্ট কোনো না কোনো যুক্তি আছে, আর সেই যুক্তি দিয়েই তিনি এই মতামত পাবলিকলি প্রকাশ করেছেন। তো প্রিয় দর্শক, আপনার কর্নেল অলি আহমেদ যে বক্তব্য দিয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি আমাদের এরকম বিশ্লেষণধর্মী আলোচনা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।